কি প্রশ্ন উঠতে পারে না, এত রাতে বাইক কেন বের করতেছি? দেখেন কি জন্য বের করতেছি, এই খাবারগুলো খাওয়ার জন্য বের করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে রাত্রে আমরা বের হয়ে গেলাম বাবার বাইক কিভাবে চুরি করবো সেই ধান্দায়। দেখেন আমি প্রথমে সিঁড়ি বেয়ে একবার করে বের করতেছি আর চারিদিকে দেখতেছি বাবা আছে কি নাই। পরে দেখলাম যে বাবা নাই। তারপরে আমরা আস্তে আস্তে করে চুপি চুপি করে বাইক নিয়ে পালাবো না, এক জায়গায় যাবো। তারপর দেখেন গেটটা খুললাম, গেটটা খোলার পর তাকে দেখলাম যে বাইকটা কিভাবে চুরি করে, কিভাবে স্মুথলি বাবার বাইক চুরি করতে হয় সেটাই আজকে আপনাদেরকে শেখাবো। তারপর সিসি ক্যামেরার দিকে তাকালাম, ফ্ল্যাশ দিয়ে রাখলাম যেন আমাদেরকে ভালোভাবে ক্যাপচার করতে না পারে। তারপর সে আস্তে আস্তে করে মোবাইলে চেক করতেছে যে বাবা কোথায় আছে কি না আছে, সেগুলো জানতেছি। কারণ এখন রাত বাজে 12টা, তো বাবা যদি এখন দেখে যে রাত 12টার দিকে বাইক নিয়ে কই যাই, সেটার প্রশ্ন সম্মুখীন হবে। সেই জন্য আস্তেই করে সে হাইড্রোলিক তালাটা খুলতেছে, দেখেন যেন বাবা দেখতে না পায়। এইভাবে আমরা বাইক নিয়ে পালিয়ে যাই প্রতিদিন রাতে। আমি আর তাদের দিকে চলে আসলাম, Burning the bridge that keeps us. I'm here and I'm feeling exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I তারপর সে বাইকটা বের করে ফেললো, বের করে সে যেমন একটা টান মারলো, টান মারার পর আমি আর দেরি করলাম না। তারপর আমিও চলে আসলাম। দেখতেই পাচ্ছেন সে এত স্পিডে বাইকটা নামায়, পরে বাবা শুনে ফেলবে বলে আমি বললাম যে তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি। তারপর সে আর আমি একদম রিল্যাক্সে, সে আমার জন্য দাঁড়িয়েছিল। তারপর আমি উঠে গেলাম, ওঠার পর দেখেন আমরা টান দিয়ে চলে গেলাম আস্তে আস্তে করে ভাঙা রাস্তা দিয়ে চলে গেলাম খাবার খেতে। কী খাবার খাবো সেটা আপনাদের জন্য লাস্টে টুইস্টে রাখবো। আর খাবারটা তো মজাদার ছিল সেটাও বলতেছি। দেখেন এই যে ভাঙা রাস্তা দিয়ে যাচ্ছি, ভাঙা রাস্তার পর একটা ভয়ঙ্কর রাস্তা দেখলাম। এখানে কোনো মানুষ নেই, কোনো কিছু নেই। মনে হইতেছে কি না কি হয় আমাদের সাথে, মনে হয় খাবার খাইতে যাইতেছি নাকি ডাকাতের খাবার হইতে যাইতেছি, ওই টেনশন নিয়েছিলাম। পরবর্তীতে অনেকক্ষণ যাওয়ার পর দেখতেছি যে না, কোনো ডাকাতি কোনো কিছু নাই, মানুষও নাই, একজন রাস্তাঘাটে কোনো মানুষ নেই, পুরো নিরিবিলি রাস্তাঘাট। ভিতরে তো একটা ভয় ঢুকে গেছি, স্বাভাবিক, এটা তো আপনারা জানেন। বইটয় সব পেরিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। আসার পর রেস্টুরেন্টে ঘুরে দেখলাম, ভালোই লাগলো। তারপর মেনু দেখে অর্ডার করে দিলাম খাবারের জন্য ওয়েট করতেছি। পরে চলে আসলো আমাদের খাবার, বার্গার চলে আসলো, এখানে চলে আসলো পুডিং। এখানে স্টপ না, আরও খাবার আছে, এটা তো সবেমাত্র শুরু। তারপর খেয়ে ফেললাম, গপ করে বার্গার খেয়ে ফেললাম আমি। যেই বার্গার খাওয়ার কথা ছিল 10 মিনিটে, সেই বার্গার আমি খেয়ে ফেলাম 2 মিনিটে। তারপর চলে আসলো আমাদের মধ্যে এখানে মালাই। এই মালাই দেখে তো জিভের লোভ একদম চলে এসেছে, মানে ধৈর্য ধরার মতোই না। তারপর সব কিছু খেয়ে ফেলে আরামসে আমরা একদম অনেকক্ষণ বসেছিলাম। তারপর আমরা চলে আসছি বাসায়।